দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। তখন নুন দিয়েছিলাম সেটানোটা, তেল সেটা বন্ধ হওয়ার জন্য। এখন মাছের তরকারিতে নুন কতটা লাগবে সেই আন্দাজে নুন দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পুঁটি মাছ রান্না করব, সেটা দেখুন কিভাবে করছি। তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ সবার উদ্দেশ্যেই বলছি ছোট মাছের থেকে কিন্তু তেল বেরোয়, হ্যাঁ, সেই জন্য। আর তেলটাকে ভীষণভাবে গরম করে নেব যাতে উল্টাতে গেলে এটা লেগে না ধরে বা ভেঙে না যায়। তেল গরম করে ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়েছি মাছগুলো, এক পিঠ ভাজা হয়ে গেছে। দ্বিতীয় পিঠটা বেশি ভাজবো না, আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য একটু বেশি লালচে হয়ে গেছে। আঁচ এবার কমিয়ে দিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচও ছেড়ে দিলাম, এগুলোও ভালো করে ভেজে নেব। উল্টো দিকটাও ভেজে নিয়ে ফিরে আসছি। উল্টে দিলাম, এবার এটাও ভেজে নিয়ে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। আর একটু সামান্য তেল দিচ্ছি এতে, তেলটা কমে গেছে, হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদেও তেল ছেটাটা বন্ধ হয়। আর খুন্তি ডুবিয়ে রাখছি। আচ্ছা, এবার এতে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/4 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পুরোটাই আমি হালকা আঁচেই করছি, একটু পেঁয়াজ ট্রান্সপারেন্ট হবে তারপরে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টমেটো বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের হাফ আলু, অর্ধেক আলু, এটা হাফ বয়েল আলু। সব ভাজা হয়ে গেছে, এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি। সামান্য আর একটু জল দেবো, ব্যাস। ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। তখন নুন দিয়েছিলাম সেটানোটা, তেল সেটা বন্ধ হওয়ার জন্য। এখন মাছের তরকারিতে নুন কতটা লাগবে সেই আন্দাজে নুন দিয়ে দিলাম। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে বা গ্রেভি শুকিয়ে এসছে,
এবার এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। টেস্ট ভীষণ ভালো হয় এতে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর পুঁটি মাছের ঝাল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। মাছের ঝাল একবার এইভাবে রেঁধে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, বা যেমনই হোক, যেমনই যদি রান্না করেন এই প্রসেসে, তাহলে পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।